বোরো ধানে দ্বিতীয় চাপান সার কী প্রয়োগ করতে হবে আর এই সময় কী ওষুধ স্প্রে করতে হবে? বোরো ধানে চাপান সার যদি আপনি না প্রয়োগ করেন সত্যি কি আপনার ফলন কমতে পারে? আর এই চাপান সার সঠিক কোন সময় ব্যবহার করতে হবে? আর চাপান সারে কী সার থাকবে? আর এই সময় কী ওষুধ স্প্রে করতে হবে? আর আপনি যদি চাপান সার না ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই ফলন কমবে, সঙ্গে আপনার গোছও কম হবে, পাশকাঠি কম হবে এবং শীষের দৈর্ঘ্যও কম হবে। তাই এই বোরো ধানে দ্বিতীয় চাপান সারে কী সার ব্যবহার করতে হবে, কী ওষুধ স্প্রে করতে হবে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বোরো ধানের দ্বিতীয় চাপান সার প্রয়োগের সঠিক সময়টা জেনে নিন। এই সময়টা হলো ধান রোয়ার বা ধান বোনার 40 থেকে 50 দিনের মধ্যে আপনাকে এই দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করে নিতে হবে। এই সময়ের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। এর পরবর্তী সময় যদি আপনি ব্যবহার করেন ততটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। এই 40 থেকে 50 দিনে আপনি যখন দ্বিতীয় চাপান সার ব্যবহার করবেন তাতে 3খানা সার একসঙ্গে নিতে হবে, তাহলে আপনি বাম্পার রেজাল্ট পাবেন এবং বাম্পার ফলন পাবেন। প্রথমেই নেব আমরা ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন নেব মাত্র আমরা 33 শতক জায়গায় 5 কেজি। এটা আপনি গাছের চাহিদা অনুযায়ী নিতে পারেন। আপনি 5 কেজি নিতে পারেন, 10 কেজি নিতে পারেন, আবার 1 কেজি বা 2 কেজিও নিতে পারেন 33 শতক জায়গায়। পুরোপুরিভাবে গাছের চাহিদা অনুযায়ী আপনি ব্যবহার করবেন, তবে বেশি নাইট্রোজেন ব্যবহার করবেন না, বেশি ব্যবহার করলে আপনার ক্ষতি হতে পারে। এই সময় যদি আপনি হালকা পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করেন আপনার গাছটা সবুজ হয়ে থাকবে, গাছ সতেজ থাকবে, গাছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, গাছের পাশকাঠি বৃদ্ধি হবে, সঙ্গে ফলনদায়ী পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এবং শিকড় মজবুত হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই নাইট্রোজেন ব্যবহার করবেন। এই নাইট্রোজেন বা ইউরিয়ার সাথে আমরা এখন মিশিয়ে নেব 10 কেজি পটাশ সার। 33 শতক জায়গায় আমরা 10 কেজি পটাশ সার ব্যবহার করব। আর এই 40 থেকে 50 দিনে ধান গাছে যদি আপনি পটাশ সার ব্যবহার করতে পারেন তাহলে আপনি বাম্পার রেজাল্ট পাবেন। আপনি ভাবতেই পারবেন না যে আপনার এতটা ধান বেশি হতে পারে। এই পটাশ সার যদি আপনি ব্যবহার করেন গাছ খুব শক্ত হয়ে যাবে এবং মজবুত হয়ে যাবে, শিকড়ের দ্রুত বিকাশ পাবে, মাটি থেকে বিভিন্ন ধরনের খাবার গাছ নিতে সক্ষম হবে এবং পটাশ সার ফলন বাড়াতে বাম্পার ভূমিকা নেয়। পটাশ সার যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, গাছের ধানের কালার চেঞ্জ হয়ে যাবে, ধানের ওজন বৃদ্ধি পাবে। 3 নম্বরে যে সার আছে তার নাম হলো জিঙ্ক। সেটাতে 30% হতে পারে বা 21% হতে পারে। আপনি যদি প্রথম চাপান সারে জিঙ্ক ব্যবহার না করে থাকেন তাহলে দ্বিতীয় চাপান সারে অবশ্যই পটাশ ও ইউরিয়ার সাথে 2 কেজি বিঘা প্রতি আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। জিঙ্ক ধান গাছের একটা পছন্দের খাবার এবং প্রিয় খাবার। জিঙ্ক কী করবে, আপনার ধানের শীষকে বড় করবে, ধানের কুশিকে বৃদ্ধি করতে সাহায্য করবে, ধানের যে ক্ষয়া রোগ হয় সেটাকে একেবারে বন্ধ করে দেবে, ধান চাকচাক হয়ে বসে যাবে না, ধানের গোজ মোটা হবে, ধান সবুজ থাকবে, সঙ্গে ফলন বৃদ্ধি পাবে। জিঙ্কের এত কাজ। সঙ্গে জিঙ্ক কী করে, গাছের শিকড়টাকেও বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই দ্বিতীয় চাপান সারে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন যদি প্রথম চাপান সারে না ব্যবহার করে থাকেন। এটা তো গেল মাটির কথা। এবার আসি আপনাদের গাছে এই সময়ে অর্থাৎ 40 থেকে 50 দিনে গাছে কী স্প্রে করতে হবে। গাছে আপনারা এই সময় অবশ্যই একটা ছত্রাকনাশক এবং সঙ্গে একটা কীটনাশক ব্যবহার করবেন, যাতে আপনাদের ছত্রাকের আক্রমণ এবং কীটপতঙ্গ এবং মাজরা পোকা থেকে আপনার গাছটা সুস্থ থাকে। আপনারা যদি জানতে চান যে কী ছত্রাকনাশক এবং কী কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে আপনারা কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তাই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।